পিছনেই হচ্ছে সাগর। তো এখানে একটা খেজুর গাছ আছে। আসলে ওয়েদারটা খুব ভালো, তবে খুব একটা বেশি বাতাস বা খুব একটা গরম সেটাও না, হালকা একটা বাতাস লাগতেছে। আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন কাতারে। তো একটু সাগর পাড়ে যাচ্ছি, আর এই যে রাস্তার কাজ দিয়ে ধার দিয়ে হাঁটতেছি। যদিও ভালোই গরম, বাট গরম থাকলেও কি করব, আসলে কালকে তো কাজের জন্য বের হইতে পারি না, আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আমার হাতে সময় ছিল, সন্ধ্যার পরে বের হইতে পারতাম, কিন্তু এত ক্লান্ত ছিলাম, আমার এনার্জি ছিল না বের হওয়ার। তো আজকে ভাবলাম একটু সাগর পাড় থেকে ঘুরে আসি, আর ঈদের বকশিস পাইছি, সেটা একটু খরচ করে আসি। কারণ এটা তো ঈদের বকশিস, এটা আসলে জমানোর কিছু না, এটা আনন্দের টাকা। আনন্দের টাকাটা খরচ করাটাই ভালো। তো কিছু কেনাকাটা করব, আর হচ্ছে একটু সাগর পাড়ে বসে বাতাস খাবো, দেন তারপরে চলে আসবো। তো চলুন, আপনারাও চলুন আমার সাথে, দেখে আসবেন আমি কি করি। তো আজকে কিন্তু স্পেশালি কাতারের আকাশটা খুবই সুন্দর, মনে হচ্ছে একদম গাঢ় ব্লু কালার হয়ে রয়েছে এবং শেডো হয়ে রয়েছে। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, একদম দেখেন। তো ওই যে পিছনে ওই কৃষ্ণচূড়া গাছটা খুব ভালো লাগলো। অনেক দিন পরে কৃষ্ণচূড়া গাছ দেখলাম, কৃষ্ণচূড়া ফুল দেখলাম, তাই একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার যখনই মনটা একটু খারাপ লাগে তখনই আমি সাগর পাড়ে যাওয়ার চেষ্টা করি, আর সাগর পাড়ে গেলে আমার অনেক বেশি ভালো লাগে। সাগর পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে। ওইখানে অনেক মানুষ আসে, অনেক বাচ্চারা আসে, বাচ্চারা খেলা করে, তারপরে হচ্ছে বড়রা বসে গল্প করে। সো যদিও আমি একা, তারপরেও কেন যেন আমার কাছে ভালো লাগে। মানে সাগরের একটা মৃদু হালকা বাতাস শরীরে লাগে, মানুষজন সবাইকে দেখি, সব কিছু মিলে ভালো লাগে। তো আমি সবসময় এই যে যেখান দিয়ে যাই, আমার যারা রেগুলার ব্লগ দেখেন আমার ব্লগ, তো আপনারা দেখবেন অনেক আগে একবার এখানে গাঁদা ফুলের অনেক গাছ ছিল, এখন আবার অন্য রকমের ফুল, সকাল সন্ধ্যা ফুলের মতো মানে লাগায় রাখছে, খুবই ভালো লাগে। আমি কিন্তু এই মুহূর্তে রাস্তা পার হচ্ছি। তো রাস্তাটা পার হয়ে তারপরে একদম সিধা আমি কাছাকাছি চলে আসছি সাগর পাড়ের। তো এই যে এখান দিয়ে নেমে তারপরে হচ্ছে 4-5 মিনিট হাঁটলেই হচ্ছে সাগর পাড়। আর সামনে যে দেখতেছেন অনেক লাইটিং করা, ওইটা হচ্ছে মার্কেট। তো অলরেডি আমি সাগর পাড় চলে আসছি, আর এখানে আমি একা একা বসেছিলাম কিছুক্ষণ। তবে যদি মানে রাতের বেলা না এসে বিকালবেলা আসা যেত, তাহলে পানিগুলি সুন্দর করে দেখা যেত। যেহেতু রাতের বেলা আসছি, সো পানিটা ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমি এখানে বসে বসে সাগর পাড়ের দিকে তাকিয়েছিলাম। দেন আর যেহেতু ঈদের মৌসুম চলতেছে, সো অনেক মানুষ আসছে। তো আমি যখন ক্যামেরাটা ধরতেছিলাম, মানে এই পাশ থেকে ও পাশে মানুষ যাইতেছে আসতেছে। তো অনেকে আছে এখানে এসে খাবার দাবার নিয়ে এসে এখানে সবাই ফ্যামিলিরা বসে একসাথে খাওয়া দাওয়া করে। তারপর অনেকে আছে এখানে এসে বারবিকিউ পার্টি করে, দেখা যায় কি মাংস সব কিছু সিস্টেম করে নিয়ে আসে এখানে সবাই ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে হয়ে তারপরে পার্টি করে, ভালোই লাগে। আসলে প্রবাসের জীবনে আত্মীয় স্বজন তো ওইভাবে নাই, সবাই আসলে দেখা যায় কি যারা থাকে আশেপাশে বা পরিচিত ওদেরকে নিয়ে সবাই আনন্দ করার চেষ্টা করে। আর এখানে তো মামার বাড়ি নাই, নানির বাড়ি নাই, দাদার বাড়ি নাই, চাচার বাড়ি নাই যে ঈদের সময় বেড়াইতে যাবে। তো এই কারণে দেখা যায় মোস্ট অফলি সবাই এই সাগর পাড়টাকেই
মানে বেছে নেয় এখানে এসে আড্ডা দেওয়া, গল্প করা, ঘুরে বেড়ানো, খেলাধুলা করা, তারপরে খাবার দাবার রান্না করে নিয়ে আসে, বা অনেকে এখানে এসে পার্টি করে, বারবিকিউ পার্টি। যেমন আজকে যখন আমি সাগর পাড়ে গেছি। তো প্রিয় দর্শক, আমি হচ্ছে সাগর পাড়ে বসে আছি, আমার পিছনেই হচ্ছে সাগর। তো এখানে একটা খেজুর গাছ আছে। আসলে ওয়েদারটা খুব ভালো, তবে খুব একটা বেশি বাতাস বা খুব একটা গরম সেটাও না, হালকা একটা বাতাস লাগতেছে, তবে ভালো লাগতেছে। রুমের মধ্যে, বাসার মধ্যে, রুমের মধ্যে একা একা বসে থাকার চেয়ে এখানে এসে একটু মানে মাইন্ডটাকে ফ্রেশ করতেছি বা বসে আসছি, ভালোই লাগতেছে। তবে আরও ভালো লাগতো যদি সাথে আরও কেউ থাকতো, কারণ যেহেতু হচ্ছে আমি একা, একার কত ভালো লাগবে, এই হয়েছে ঘটনা। তারপরে যতটুকু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো গতকালকে হচ্ছে যে আমার ঈদটা গেল, সেই ঈদটা তো মানে খুব যে একটা ভালো লাগছে সেটা না, কারণ কাজ করতে করতেই সময় চলে গেছে। তারপরে হচ্ছে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, ভালো লাগছে না। তবে আজকে ভালো লাগতেছে একটু নিজের কাছে। আজকে কিন্তু সারাদিন আমি কোনো কাজ করি নাই, আমার ম্যাডাম ওইভাবে ডাকেও নাই আমাকে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো তো আমার ম্যাডাম কিন্তু আমাকে সেভাবে কোনো ডাকাডাকি করে নাই বা কোনো প্রবলেমই হয় নাই। তবে আমি বের হইলে আরও অনেক আগে বের হইতে পারতাম, কিন্তু বের হইনি হচ্ছে ভাবলাম যে না, একটু দেরি করে বের হই, কারণ অত গরম বা রোদের মধ্যে বের হয়ে আমি কি করব। তো এই কারণে হচ্ছে আমি সন্ধ্যার সময় বের হলাম বা আসলাম। তো আমি হচ্ছে একবার ভাবছিলাম আসার সময় এখানে কাছেই দোকান আছে, কিছু খাবার কিনে নিয়ে আসবো, এখানে বসে বসে খাবো। কিন্তু বিশেষ করেন আমার পেট একদম ফুল, কারণ গতকালকে বাসায় অনুষ্ঠান গেছে, অনেক খাবার ছিল, আমি দুপুরে খাইছি, বিকেলে নাস্তা করছি, দেন আমার পেটে আর কোনো জায়গাই নেই। তবে হ্যাঁ, আমি যাওয়ার সময় হচ্ছে আমার জন্য কিছু বিস্কিট, তারপরে হচ্ছে কিছু কেক, মানে মুড়ি, এগুলি হাবিজাবি কিনে নিয়ে যাব, কারণ হচ্ছে রাতের বেলা আমার অনেক সময় ক্ষুধা লাগে, বা সকালবেলা দেখা যায় আমার রুটি বা ডিম এগুলি কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, একটা বিস্কিট, এক কাপ চা হলে আমার নাস্তা হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমি কিছু জিনিস কিনে নিয়ে যাবো। আর মাশাআল্লাহ আমি হচ্ছে কালকে বকশিস পাইছি, ঈদ উপলক্ষে যে বকশিসটা পাইছি সেটা দিয়ে আমি হচ্ছে কেনাকাটা করব। তো এই হচ্ছে আমার ব্যাপার। তবে আরেকজন গল্প করার মতো কাউকে পাইতাম তাহলে খুব ভালো হতো। একা একাই বইসা রয়েছে। একা একাই বইসা রয়েছি। তবে যদি এখানে একটু বাতাস থাকতো, আর একটু বাতাস থাকতো না, খুবই ভালো লাগতো। বাতাস নাই তো, এর জন্য একটু হালকা গরম লাগতেছে আর কি। তো এই ড্রেসটা হচ্ছে আমার আমার এখন যে পরো যে ড্রেসটা, এই ড্রেসটা হচ্ছে একটা কাবলি, এটাকে কাবলি বলে, পাকিস্তানি কাবলি। তো এই কাবলিগুলি হচ্ছে আপনার আমার এই ঈদের না, আমি যখন এই কাতারে আসছি প্রথম বছরের সেকেন্ড ঈদের ড্রেস হচ্ছে এটা আমার। তো আমার এটার পরা হয় নাই, মনে হয় একদিন, যে কোন ঈদে জানি একদিন পরছিলাম, এরপর আর পরা হয় নাই। তো ভাবলাম যে আজকে পরি। তো এই হচ্ছে ব্যাপারটা, আজকে হচ্ছে পরলাম। আসলে কিছু যে পরবো, এত একটা গরম, বের হইলে মনে হয় কি যে মানে ঠাড়ায় গরম লাগতেছে, কাপড় চোপড় পরলে আরও বেশি গরম লাগে, সাজলে আরও গরম লাগে। তবে আজকে আমি একটু সাজলাম, এটা কারণ হচ্ছে আমি নর্মাল, আমি জানি না, আমার মনে পড়ে না, হয়তো বা ওই যে বাংলাদেশে যখন ছিলাম তখন হয়তো বা হালকা পাতলা আছে। তবে আজকে ঈদের একটা এর জন্য একটু লিপস্টিক দিলাম, কাজল দিলাম, একটু হালকা পাতলা সাজলাম আর কি, এই হয়েছে। তবে আমার স্বাস্থ্য ভালো লাগে না, কেমন যেন অস্থিরতা লাগে। মানে আমার কাছে মনে হয় আমি নর্মালি ঠিক আছি, সাজলে আমার কাছে নিজের অত বেশি ভালো লাগে না, সাজলে আমার কাছে ভালো লাগে না।
তো যখন আমি সাগর পাড়ে গেলাম তখন দেখি যে একটা কি বলে এটাকে ইন্ডিয়ান কেরালা ফ্যামিলি, হ্যাঁ কেরালা একটা কান্ট্রি আছে, ইন্ডিয়ার মধ্যে একটা প্রদেশ আছে, কান্ট্রি না সরি একটা প্রদেশ আছে, সেটা হচ্ছে কেরালা। তো ওই কেরালা ওরা মনে হয়, আমার মনে হয় যত সম্ভব ফ্যামিলি, একটা বড় ফ্যামিলি মেম্বার, অনেকগুলি মানুষ, প্রায় 20-30 জন হবে। তো মহিলা আছে এখানে, বাচ্চারা আছে, পুরুষ আছে, সবাই একসাথে এসে এখানে ক্রিকেট খেলা বসছে। আমি কিন্তু এখানে অনেক আগে থেকে বসা ছিলাম, তো তখন ওরা ছিল না, হঠাৎ করে ওরা কোথা থেকে যেন আসলো, এসে সবাই ক্রিকেট খেলার প্রস্তুতি নিল। এখানে কিন্তু মহিলারাও আছে, মহিলারাও খেলতেছিল। তো আমার এত ভালো লাগতেছিল, ইভেন আমি যেই চেয়ারটাতে বসছি সেই চেয়ারটাতে ওদের দলের মানে মহিলারাও কিছু মানুষ, মুরব্বী মানুষ বসেছিল, খুবই ভালো লাগছে। আর আমি বেশ অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা এখানে বসে ওদের এই খেলা দেখতেছিলাম। মানে আমি তখন বুঝলাম যে এরা সবাই অনেক বড় একটা ফ্যামিলি মেম্বার, দেন এখানে ঈদের আনন্দ করতে আসছে, আনন্দ করতে এসে ওরা খেলাধুলা করতেছে। আর এত ভালো লাগতেছিল, মনে হইতেছিল এরা মনে হয় আমারই কোনো ফ্যামিলি। আসলে বিদেশে একা একা থাকতে থাকতে না, যখন অনেক মানুষ একসাথে দেখি খুবই ভালো লাগে, আনন্দ লাগে। দেখা গেছে যে বাংলাদেশে তো আমার এইভাবে একা কেউ থাকে না, তাই না? আত্মীয় আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, কত কিছু আছে। তো ওইভাবে দেখা গেছে যে মানে একাকিত্বটা অনেক সময় অনেক কষ্ট দেয়। তো আজকে যখন আমি এখানে সাগর পাড়ে এসে বসছি এবং বসার পরে আবার এত বড় একটা ফ্যামিলি আমার পাশে, যদিও কারোর সাথে আমার কথা হয় নাই, কিন্তু আমরা সবাই একসাথে বসেছিলাম, দেন খেলাটাও আমি উপভোগ করছি। তো আমার কাছে মনে হয়েছে কি আমার নিজেরই ফ্যামিলি, মানে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। নিজের কাছে অনেক বেশি একটা মানে একটা শান্তি বলে না, মনের ভিতরে একটা শান্তি, সেই শান্তিটা লাগছে, খুবই ভালো লাগছে। তো আমি অনেকক্ষণ বসে এখানে খেলা দেখতেছিলাম। তো যখন দেখি যে 9:30 প্রায় বেজে যাচ্ছে, তখন আমি ভাবলাম যে চলে যেতে হবে, কিন্তু তারপরে যে একটা কথা আছে না, যেতে মন চায় না তবু যেতে হয়, এইভাবে না, কথাটা হচ্ছে যেতে নাহি মন চায় তবুও যেতে হয়, এইভাবে কথাটা। তো আমার অবস্থা হয়েছে ওরকম, কারণ যেহেতু রাত হয়ে যেতেছে, আমার বাসায় যেতে হবে, এতক্ষণ আসলে থাকাটা ঠিক হবে না। তো তারপরে আমি খেলাটা আসলে শেষ করি নাই, ওরা খেলতেছিল, দেন তারপর আমি বাসায় চলে আসার প্রস্তুতি নিলাম। আর এই যে মুরব্বী, এখানে 3টা মুরব্বী বসা ছিল, আর এ পাশে হচ্ছে আরও কিছু মহিলা বসা ছিল। এরা সবাই হচ্ছে ফ্যামিলি, মানে একটা বিশাল বড় ফ্যামিলি এখানে আসছে। তো খুবই ভালো লাগছে দেখতে। আর আজকে যখন আমি সাগর পাড়ে গেলাম, মানে আমি তো গতকালকে ঈদের মধ্যে কাজ করতে করতে খুবই একটা ঝামেলার মধ্যে ছিলাম, কোথাও বের হই নাই। তো আজকে যখন সাগর পাড়ে গেছি এবং আজকে আমার কাছে